হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে বাবির জন্মদিন। ওর ভালো নাম সপ্তর্ষি ঘোষ। তো একটা বছর আগে আমরা এই দিনে বেরিয়ে গেছিলাম বিধাননগরের উদ্দেশ্যে। তো যখন আমরা বেরিয়েছি তখন 3:30 বাজে, ভোর 3:30 বাজে। 4টে আমাদের ট্রেন ছিল, টোটো বলা ছিল, তো খুব একটা বেশি আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হয়নি, যেহেতু অতটা ভোর, তো সেই জন্য আগে করে টোটো বলা হয়েছিল। এই দেখো টোটোও চলে এসছে। তো আমি, মা আর দাদা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম যাওয়ার উদ্দেশ্যে। তো সারা রাস্তা মোটামুটি খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, যেহেতু অনেকটা ভোর। আর একটা চিন্তা ছিল, একটা আনন্দ ছিল, দিনটা একটা অন্যরকমভাবে গেছে। দেখতে দেখতে আমরা স্টেশন চলে আসি। স্টেশন থেকে একেবারে ট্রেন ধরে আমরা যাব বিধাননগর। আমাদের যেতে কম করেও 3 থেকে 3.5 ঘন্টা টাইম লেগেছিলো, হয়তো বা তার বেশিই লেগেছিলো, কারণ ট্রেন মাঝে একটু দাঁড়িয়েছিল সিগন্যালের প্রবলেমের জন্য। তো আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, যে টাইমে আমরা ওখানে পৌঁছে যাব ভেবেছিলাম তার থেকে একটু দেরি হয়ে গেছিলো। তো এই দেখো ট্রেনও চলে এসছে। বলতে বলতে আমরা ট্রেনেও উঠে গেছি। সারা রাস্তা ভেবেছিলাম যে ছোটো ছোটো ক্লিপ নিতে যাব, যাতে পরে কোনো একটা সময় আমি ভিডিওটা করতে পারি, সে একটা বছর পরে হোক বা তখনই হোক না কেন, স্মৃতি হিসেবে থেকে যাবে সময়ের পাতায়। তো আমার কাছে ইউটিউব মানেই স্মৃতির ভাণ্ডার, যেখানে অন্তত আমি আমার ভালো সময়গুলো বা খারাপ সময়গুলো স্মৃতি করে রাখতে পারবো। সবসময় সব জায়গায় ক্যামেরা তুলে ধরাটা আমার পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না, তাই যখন যেইটুকুনি পারি সেইটুকুনি তুলে ধরার চেষ্টা করি। তো কথা বলতে বলতে আমরা বিধাননগর চলে আসি, তখন কম করেও 7টা বাজে। তো নার্সিংহোমের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে দাদা বৌদি আসে। এটা হচ্ছে আমার বৌদি আর এটা বৌদির বৌদি। তো আসে দুজনাই। মাইমা আসে, মামাবাবু আসে, দাদা আসে। তারপর বৌদিকে ওটির জন্য নিয়ে যাওয়া হয়, আর আমরা সবাই লেবার রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে সেই মুহূর্তটা যেটা মুখে বলে বোঝাতে পারবো না, এতটা স্পেশাল। তো একটুখানি পরেই আমাদের বাবুকে বার করবে। ফার্স্ট দেখা, আর এই অনুভূতিটা কখনোই হয়তো মুখে বলে বোঝাতে বা অনুভব করাতে পারবো না। এই যে আমাদের ছোট্ট বাবু প্রথম তাতান সোনা 21 তারিখও হয়েছিল। তো সবাই ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, অনেক ভালো মনের একজন মানুষ হতে পারে। সবাই আশীর্বাদ করো। হ্যাপি বার্থডে বাবু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অনেক 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 ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকুই চাই, আর অনেক বড় হোক। আর এই ভিডিওটা হচ্ছে যখন ওর 2 সপ্তাহ বয়স, তখন ও ওর মামার বাড়িতে দোলনা চড়বে বলে এই ভিডিওটা করে আমাদের পাঠিয়েছিল, সেটাই আর কি পাঠিয়েছি। আর এই যে কত কথা বলে সারাদিন, আমাদের তোতা পাখি বক বক করতেই থাকতো। ছোটোবেলাতেও যেমন এখনও তেমন, আগের থেকে এখন আরও ওর কথা বলাটা বেড়েছে। আমাদের তোতা পাখি যত বড় হয়েছে তত কথা বলতে শিখেছে, তত কথা বলতে ভালোবাসে। এটা হচ্ছে সপ্তর্ষিবাবুর প্রথম নিজের বাড়িতে আসা। তো আমি ছোট্ট মতন করে একটু সাজিয়েছিলাম, ওয়েলকাম করেছিলাম, বেলুন টেলুন দিয়ে একটু সাজিয়েছিলাম। আর ওরা যেহেতু বিধাননগর থেকে আসতে সময় লাগবে, তো সেই ফাঁকে আমি হচ্ছে ঘরটা একটু সাজিয়ে নিয়েছিলাম। আর এই দেখো প্রথম ও আমাদের বাড়িতে এসেছিলো যেদিন, সেই দিনের ভিডিও এটা। তো ওরা প্রায় চলে এসছে। একদম আনন্দটাই একদম অন্যরকম ছিল। আর আমাদের বাবু হচ্ছে আমাদের বাড়ির প্রথম ছেলে সন্তান। এর আগে যা আছে সব মেয়ে, বা বলতে গেলে চলে যে ওর যা আছে সব দিদি বা বোন। ও একাই প্রথম ভাই, সবারই আর কি ভাই, ও প্রথম। তো খুব আদরের। এই দিনকে ওরা হচ্ছে প্রথম এসেছিলো। তো সেদিনকে রোদ ছিল বলে বৌদি হুটোপাটা করে নিয়ে ঘরে চলে গেছে। আর আমি যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে বলে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর অনেক ছোট ছোট ভিডিও অ্যাড করে করে একটা বড় ভিডিও করি। সবসময় আমি ফোনটা সবসময় সব জায়গায় ভিডিও করতে পারি না, বা সেরকমভাবে এখনও প্রফেশনাল হয়ে ওঠিনি যে ভিডিও করব। তো কম বেশি যেইটুকুনি পারি সেইটুকুনি দিয়েই আর কি ভিডিও করি। তো এত রোদের মধ্যেও কান্নাকাটি করছিল, আর হুটোপাটা করে নিয়ে আসা হচ্ছিল ওকে ঘরের মধ্যে। তো এই যে ওর প্রবেশ, ও প্রথম আমাদের বাড়িতে আসলো। আমি নিয়ে গিয়ে খাটের ওপর রেখেছিলাম, মা আবার নিয়ে গিয়ে আমাদের গোপালের সামনে নিয়ে গিয়ে ওকে রাখলো। আর অনেকটার যেহেতু দূরত্ব ওদের বৌদিদের বাড়ি থেকে আমাদের বাড়িটার, তো সারা রাস্তায় গাড়ির গরমে আরও আর কি অস্বস্তি হচ্ছিল, আরও চেঁচামেচি করছিল। আর বাড়িতে আসার পরেও অনেক লোকজন হয়ে গেছিলো বলে আরও চেঁচামেচি করছিল। দিনটাই ছিল একদম অন্যরকম, সবাই কত আনন্দিত। ও বাড়ি এসছে, আমাদের বাড়ির ছোট্ট সদস্য, ও বাড়ি এসছে, সবাই খুব আনন্দিত, সবাই ওকে আদর করেছে। আমি যেমন পিসি হই, ওর আর একটাও পিসি রয়েছে, তো সেও নেবে ভিডিও, লাস্টে তোমরা দেখতেই পাবে, এই ভিডিওটা লাস্টে তোমরা দেখতে পাবে।
আর ওর এই পুরোনো ভিডিওগুলো দেখে কী যে বলবো আর কি, মুখে কোনো কথা আসছে না, তারপরেও বলছি, মানে মুখে বলতে পারছি না, এতটাই আমি আনন্দিত। আর এখন আমাদের এই ছোট্ট তোতা পাখি কত কথা বলে, অনেক কথা শিখেছে, অনেক কথা বলে। আর এটা হচ্ছে ওর বড় পিসি, আর আমি ওর ছোটো পিসি। আমরা 2 বোন আর 6 ভাই, আর আমাদের 6টা মেয়ে আর এই একটা ছেলে। এটা আমি আমাদের ভাই বোনদের হিসেবে বললাম। আর এই যে আমাদের তোতা পাখি এখানে কত কথা বলছে। যখন প্রথম এসেছিলো তখন রাত জাগাতো, রাত্রিবেলা 2টো 2:30 পর্যন্ত সবাইকে জাগিয়ে রাখতো, কেউ ঘুমাতো না, ও ঘুমাতো না, কাউকে ঘুমাতেও দিত না। কত রকমভাবে ঘুম পাড়াতাম, এরকমভাবে ঘুম পাড়াতাম, নিয়ে ঘুরতাম, নাচ করতাম, কিছুতেই ঘুমাতো না। তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন এমনিই বসে থাকতাম আমি ওর পাশে। ও হচ্ছে একাই খেলা করতে করতে যখন ক্লান্ত হয়ে ওর যেত তখন ও ঘুমাতো। শুধু যে আমি জেগে থাকতাম তা কিন্তু নয়, বৌদি, মা সবাই জেগে থাকতো। তো যতক্ষণ না ও ঘুমাতো কম বেশি কেউই ঘুমাতাম না, বা হয়তো 2জন করে জাগতাম, 1জন ঘুমাতো, যেহেতু পরের দিন সকালবেলাতেও আরেকজনকে কাজ করতে হবে। তো এরকমভাবে আমরা জেগে থাকতাম। দিনগুলো খুব আশ্চর্যজনকভাবে তাড়াতাড়ি করে কেটে গেল। আমাদের ছোট্ট বাবুটা তাড়াতাড়ি করে বড় হয়ে উঠল, কত তাড়াতাড়ি ওর 1টা বছর পূর্ণ হয়ে গেল আজ। যখন ওর মামার বাড়ি যায় বাড়িটা পুরো ফাঁকা লাগে, শুধু ছোট্ট একটা প্রাণ। যখন ও থাকে না মনে হয় বাড়িটায় যেন কি নেই। শুধু ও কেন, ওর মা যখন থাকে না মনে হয় যেন বাড়িতে কি একটা নেই। আমাদের তোতা পাখি কত কথা বলে, কত কথা বলতে ভালোবাসে, সারাদিন বক 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 করে যেত, হাসতো, খেলতো, অনেক কিছু। এবার সব ভিডিও আমি একসঙ্গে তো দিতে পারছি না। এটা হচ্ছে দুর্গাপুজোর সময়, আর এটা দেখো ওর ঠাম্মির সঙ্গে ওর সমানে টিভি দেখতো। মানে কিছু মাঝের কিছু অভ্যাস হয়েছিল। মাঝে আমার সাথে ঝগড়া করতো, তারপরে হালকা একটু বকলেই মন খারাপ করে কেঁদে দিত, আবার সাথে সাথে হাসতো। এখন পুরো উল্টো, এখন হাসলে হট করেই হেসে দেয়, কোনো কারণ ছাড়াই কেঁদে দেয়, এরকম বাচ্চা মানুষ। আর মাঝখানে আর একটা অভ্যাস হয়েছিল ওর, এই যে ছোট্ট মেয়েটাকে দেখালাম, এই মেয়েটাকে ও খুব আনন্দ হতো। তো যখনই ওকে দেখাতাম ও খুব হাসতো, ওর সঙ্গেই দেখতো, ও কথা বলতো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাবির অন্নপ্রাশন। ওকে আমি অনেক নামে ডাকি, ওর ভালো নাম সপ্তর্ষি, আর আমি ওকে তাতান বলি, বাবি বলি, নানু বলি, বাচ্চা বলি, অনেক কিছু বলে ওকে ডাকি। দেখো এই জায়গাটা ও দাদুর সঙ্গে খুনসুটি করছে। আর এখন যেহেতু এখন বড় হয়ে গেছে, ও খুব কামড়ে দিতে শিখে গেছে, তো যখন যেখানে পায়, যাকে পায় কামড়ে দেয়। আর এই যে ছোট্ট গোপালের মাটি খাওয়ার কথা হয়তো অনেকেই জানে, আর এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল, ও মাটি খেয়েছিল, পাশে ওর ঠাম্মা বসেছিল। এটা হচ্ছে আমাদের বাবির প্রথম রং খেলা, ওর সব ঠাম্মিদের রং মাখিয়েছে এবার। আর এটা হচ্ছে ওর জেঠু, আর এখানে ওর দাদা বলে ডাকছিল, দাদা, আমি সেটাই আর কি ভিডিও করে রেখেছিলাম, পরে কোনো এক সময় পোস্ট করবো, বাট সেটা পোস্ট করা হয়নি। তারপরে ও মা দিতে শিখেছে, মাঝে মাঝে অনেক কথা বলতো, বাট সব সময় তো আর ফোনের ক্যামেরা তোলা যায় না, কিছু জিনিস অনুভূতি হিসেবেই রেখে দেওয়া ভালো। তো কিছু সময় হয়তো ফোনের ভিডিও করতাম, বা কিছু সময় করতাম না। তারপর ওর দুষ্টুমি, ওর আনন্দ, ওর কোনো জিনিস বা খেলনা নিয়ে কান্নাকাটি, সমস্ত কিছু খুব এনজয় করতাম। দেখতে দেখতে খুব তাড়াতাড়ি 1টা বছর কেটে গেল। ওর সেই কোলে শুয়ে থাকা থেকে উঠে বসা, বসতে শেখা, হাঁটতে শেখা, 2-1 পা করে হাঁটতে শেখা, এই অনুভূতিগুলোই আলাদা। যাদের বাড়ি বাচ্চা আছে হয়তো সবাই এই অনুভূতিগুলো পায়। কিন্তু পার্সোনালি আমার মনে হয় যে যাদের বাড়ি বাচ্চা আছে অন্তত তারাই বেশি করে জানে বা বোঝে যে এই অনুভূতিগুলো কেমন। আর এটা হচ্ছে আমার বান্ধবীর মা, বাবি হচ্ছে জেঠিমাকে দেখলেই সে ছুটে গিয়ে কামড়ে দেওয়ার মতন করতো, এখনও করে। আর এটা হচ্ছে একদিন মায়ের আঁচল নিয়ে লুকোচুরি খেলছিল, আর এই জায়গাটাই ও হচ্ছে গাডারটা দেখে ভয় পেয়ে গেছে। মাঝে মাঝে আমার সাথে খুনসুটি করে। সব ভিডিও ওই যে বললাম করা হয় না, কিন্তু কিছু জায়গায় গিয়ে ভিডিও করি আর কি, রেখে দেওয়ার জন্য। আর ইউটিউবটা সত্যিই আমার কাছে স্মৃতির ভাণ্ডার করে রাখার একটা জায়গা। কম বেশি খুব একটা ভালো ভয়েস দিতে পারি কিনা বলতে পারবো না, চেষ্টা করি আগের থেকে হয়তো একটু ভালো। সবশেষে একটা কথাই বলবো, শুভ জন্মদিন সোনা, অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো। দেখতে দেখতে 1টা বছর কেটে গেল, এখনও মনে হয় যে এই তো সবে হলি। তো দেখতে দেখতে যাই হোক 1টা বছর কেটে গেল। অনেক বড় হও, অনেক সুস্থ থাকো, এইটুকুনি কামনা করি। আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো। টাটা।